আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। আমি আকাইমা হলে কী হয়েছে? আমার আম্মু যে অনেক বেশি গুণী তারই একটা ডেমো দেখাবো আজকে আপনাদেরকে। তাহলে প্রথম থেকে শুরু করি। এটা হচ্ছে চালের গুঁড়ি, যেটা আম্মু খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছিল সই পিঠা বানানোর জন্য। আমি আমার আম্মু খালামণি থেকে শুনছি যে সই পিঠা নাকি শরীয়তপুরের অনেক বেশি ফেমাস একটা পিঠা। এটা খাইতেও মজা, আবার বানাইতেও কষ্ট। আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছি যে আমি কোনো কাজ করি না, এই করি না, সেই করি না। বাট আসলে আমি অনেক বেশি কাজ করি, যেটা আসলে মানুষের চোখে পড়ে না। আমি আসলে আমার আম্মুকে অনেক বেশি হেল্প করি মাঝে মধ্যেই। বাট মেইন কথা হচ্ছে কি, আমি 7 দিন কাজ করব। একদিন কাজ না করলে আমার ওই 7 দিনের কাজ করাটাই পুরাই লস। যাই হোক, আমার কথা বাদ দেই। আমি আসি আমার আম্মুর কথায়, যেখানে দেখতেছেন আমার আম্মু কত সুন্দর করে সই পিঠার সই কেটে নিচ্ছে। আই ডোন্ট নো এটাকে কী বলে, সই নাকি। বাট আমি হচ্ছিলাম কি, সই পিঠার যে ছড়া বলে, ওই যে লম্বা লম্বা করে, হ্যাঁ ওই ছড়াটা আমি করছি, আর আমার আম্মু সই কেটে নিচ্ছিল। সই পিঠার মেন কাজই হচ্ছে ছড়া বানানো, আর ওই ছড়াটাই আমি বানাইছি। অ্যান্ড তারপর হচ্ছে এই যে আম্মু যেটা করতেছে, এটা হচ্ছে যে চালের গুঁড়ির মধ্যে পানি দিয়ে কী যেন একটা করতেছিল ভাপা পিঠা বানানোর জন্য। এটা আমি বলতে পারবো না এটা কী করতেছে, বাট খুব মনোযোগ দিয়ে করতেছে, আর আমি দেখতেছিলাম কীভাবে কী করে। অ্যান্ড এটা হচ্ছে যে সকালের ভিডিও। আমার আম্মু সকাল 8টা বাজে উঠছে, অ্যান্ড আমার খালু আসছিলো সকাল 8টা বাজে। রাতের 2:30 পর্যন্ত আমরা অনেক কাজ টাজ করছি, অনেক পিঠা বানাইছি। পিঠার যে মেন কাজগুলো ছিল এগুলো সব আমরা রাতে করে ফেলছি, আর সকালবেলা হচ্ছে যে আমরা শুধু পিঠা বানাচ্ছিলাম, কারণ গ্যাসের যেহেতু এখন অনেক বেশি সমস্যা করে, সেজন্য রাতে অর্ধেক কাজ শেষ করে রাখছি, অ্যান্ড সকালবেলা শুধু বানানোর কাজগুলোই করতেছিলাম। তারপর আম্মু এই যে এক এক করে এক একটা পিঠা বানাচ্ছিল। একটা হচ্ছে ভিজেন্না পিঠা, এই যে ভাপা পিঠা বানাচ্ছে। আমি একটু দেখাইলাম ভাপা পিঠা কীভাবে বানায়। এরপরে হচ্ছে তালের পিঠা বানানোর প্রসেসিং চলতেছে। তারপর হচ্ছে সুজির পিঠা বানাবে। আমি জানি না কি সুজির পিঠা, এগুলো আমি খাইও না, সো ওগুলোর প্রতি আমার তেমন একটা ইন্টারেস্ট নাই। তারপরে এই যে আমার বড় খালামণি একটু আসছে হাতে হাত লাগাইতে, বাট উনি কোনো কাজ পারে না অনেস্টলি। আমার বড় খালামণির আবার এইসবের প্রতি গুণ একটু কমই আছে। কিন্তু আবার আমার অন্য খালামণি আর আমার আম্মুর কিন্তু এই পিঠা বানানোর দিকে অনেক বেশি গুণ। ওনারা অনেক সুন্দরভাবে পিঠা বানাতে পারে। শরীয়তপুরের মেয়ে বলে কথা, একটু তো গুণ থাকবেই। আমি জানি না আমার আম্মুর এত গুণের মধ্যে আমার গুণ কেন কেউ দেখে না। তো 2 বোন তো পিঠা বানাচ্ছিল, ভাত তো খাওয়া লাগবে দুপুরে, তাই জন্য মুরগির মাংসটা আমিই রান্না করছি। আর রাইস কুকারে রান্না করছি, যেহেতু গ্যাসের প্রবলেম ছিল, আর যেহেতু পিঠা বানাচ্ছিল চুলাতে, সো চুলা তো খালি ছিল না, তাই রাইস কুকারের মধ্যে দুটোটা কাজ সেরে ফেলছি আমি। দেখেন, এত খাটাখাটনির মধ্যে যে আমি একটু রান্না করলাম, এটা কিন্তু কারো চোখে পড়লো না। তারপরে এই তো কথা বলতে বলতে ভাপা পিঠা বানানো শেষ। এখানে প্রায় 35টার উপরে ভাপা পিঠা ছিল। অ্যান্ড দেন এগুলো হচ্ছে পাটিসাপটা পিঠা, এটাও 35টার উপরে ছিল। আসলে এইগুলো বানানোর মেন রিজনই হচ্ছে আমার খালাতো বোনের শ্বশুরবাড়িতে যাবে এসব পিঠাগুলো। এই যে এত খাটাখাটনি করলো, এটাই হচ্ছে মেন রিজন। এই যে আমার আম্মুর স্পেশাল সই পিঠা, আর তার পাশে ছিল হচ্ছে শীতকালের ভিজেন্না পিঠা। দোনোটাই অনেক বেশি স্পেশাল, শরীয়তপুরের বিখ্যাত জিনিস। তো কার কোন পিঠা ভালো লাগছে অবশ্যই জানাবেন। আর আমার ব্লগ ছিল এতটুকুই, যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আসলে ব্লগটা এত বড় করতে চাই নাই। তো এই তো, থ্যাংকস ফর ওয়াচিং।